হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 10-এ ফিজিক্যাল সায়েন্সের থার্ড সামেটিভের জন্য কিছু প্রশ্ন উত্তর তোমাদের জন্য আলোচনা করছি, তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের আনুপাতিক মান কত? আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্কের মান কত? 101/273। আর চাপ গুণাঙ্কের মান কত? 1/273। তাহলে এই দুটোর আনুপাতিক মান কত হয়ে যাবে? 1। ঠিক আছে, এই দুটোর রেশিও মান কত হয়ে যাবে? 1:1, বা এদের অনুপাত কত যাবে? আনুপাতিক মান হয়ে যাবে 1। ওকে, নেক্সট, নিষ্ক্রিয় মৌলের সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা কত? 2, 6, 8 না 2 বা 8? নিষ্ক্রিয় মৌল বাইরের কক্ষে ইলেকট্রন থাকে 2টো বা 8টা। হিলিয়ামে একমাত্র হিলিয়ামের ক্ষেত্রে থাকে বাইরের কক্ষে 2টো, আর বাকি সমস্ত নিষ্ক্রিয় মৌল যেমন নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন, এদের ক্ষেত্রে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা কত? 8টা। ঠিক আছে, তো এটাই হচ্ছে নিষ্ক্রিয় মৌলের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 2 থাকতে পারে অথবা 8। নিষ্ক্রিয় মৌলগুলোকে 0 শ্রেণী বা 18 নম্বর শ্রেণীতে গ্রুপে রাখা হয়। ঠিক আছে, 0 গ্রুপ বা 18 নম্বর গ্রুপে রাখা হয়। নেক্সট, 1 স্ট্যাট ভোল্ট সমান কত ভোল্ট? 1 স্ট্যাট ভোল্ট সমান হচ্ছে 300 ভোল্ট। যেহেতু 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট, তাই 1 স্ট্যাট ভোল্ট সমান হচ্ছে 300 ভোল্ট। ভোল্ট কিসের একক? ভরপ্রভেদের একক, তড়িৎচালক বলেরও একক। নেক্সট, একটি তরল হ্যালোজেন মৌলের উদাহরণ দাও। হ্যালোজেন মৌল সেটা তরল, সেটা হচ্ছে ব্রোমিন। ব্রোমিন একটা কি? তরল হ্যালোজেন, যেটা সাধারণ অবস্থায় কি থাকে? তরল অবস্থায় থাকে, যার রং হচ্ছে, ব্রোমিনের রং হচ্ছে লাল। যদি এরকমভাবে দেয় তরল অধাতু, তাহলে উত্তর হয়ে যায় কিন্তু ব্রোমিন। হ্যালোজেনগুলো কোন গ্রুপে থাকে? গ্রুপ নাম্বার 17-এ থাকে। এই গ্রুপ নাম্বার 17-এর মধ্যেই কিন্তু তরল, কঠিন, গ্যাসীয় 3 রকম অবস্থার পদার্থই মৌলই কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট, গ্যালভানাইজেশনে ব্যবহৃত হয় ড্যাশ ধাতুর প্রলেপ, অর্থাৎ গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, সেটাই হচ্ছে গ্যালভানাইজেশন। যে ধাতুর প্রলেপ দেওয়া হয় এখানে, যেটা হচ্ছে জিঙ্ক। নেক্সট, পিভিসি এর মনোমারের সংকেত কি? পিভিসি মানে পলি ভিনাইল ক্লোরাইড, তাহলে মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। সেই ভিনাইল ক্লোরাইডের সংকেত হচ্ছে CH2 ডাবল বন্ড CHCl। ঠিক আছে, এটাই হচ্ছে ভিনাইল ক্লোরাইডের সংকেত। পলিথিন এর মনোমারের সংকেত হচ্ছে ইথিলিন, CH2 ডাবল বন্ড CH2। টেফলনের হচ্ছে CF2 ডাবল বন্ড CF2, টেট্রাফ্লুরো এথিলিন, আর এটা হচ্ছে ইথিলিন, যেটা পলিথিনের, এটা টেফলনের মনোমারের সংকেত। নেক্সট, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক। ক্যালামাইনের সংকেত কি? ZnCO3, জিঙ্ক কার্বনেট। একে কার্বন বিজারণ পদ্ধতিতে, কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে এখান থেকে জিঙ্ককে নিষ্কাশন করা হয়, যেহেতু জিঙ্ক একটা মধ্যম সক্রিয় ধাতু। নেক্সট, কাঁচের লেন্সকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যে কি পরিবর্তন হবে? অবশ্যই হবে, কারণ লেন্সের ফোকাস দৈর্ঘ্য কিসের উপর নির্ভর করে? আলোর বর্ণ, পারিপার্শ্বিক যে মাধ্যম আছে তার প্রকৃতি। তাই এখানে বায়ুর বদলে যদি জল হয়ে যায় তাহলে ফোকাস দৈর্ঘ্যের অবশ্যই পরিবর্তন হবে। নেক্সট প্রশ্ন আছে, তড়িৎ পরিবহন করে কিন্তু আয়নিত হয় না, এরূপ পদার্থকে কী বলে? এই ধরনের পরিবাহীকে বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী। যেমন ধাতব পরিবাহীতে তারা কিসের মাধ্যমে তড়িৎ পরিবহন করে? ইলেকট্রনের মাধ্যমে। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেখানে কিসের মাধ্যমে তড়িৎ প্রবাহিত হয়? আয়নের মাধ্যমে। ঠিক আছে, সেগুলোকে বলে আয়নীয় পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর ধাতব পরিবাহী যেগুলো ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, সেগুলোকে বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী। নেক্সট, Na+এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2-8-1, আর Na+এর ক্ষেত্রে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, মানে 2-8। দেখো এখানে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন, এটা হচ্ছে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করেছে সোডিয়াম, তাই এটাই হবে বেশি সুস্থিত। সমস্ত মৌল কী চায়? তার বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যাকে 8টা করতে, বা নিষ্ক্রিয় গ্যাসের মৌলে ইলেকট্রন বিন্যাস লাভ করতে। যেহেতু সোডিয়াম এখানে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে নিয়েছে, সেই জন্য Na+ হচ্ছে বেশি সুস্থিত। তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তর আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।